কীভাবে 5 মিনিটে প্রাইভেট কার চালানো শেখা যায়। খুবই সহজ, একদম মনোযোগ দিয়ে দেখুন, ইনশাল্লাহ সবাই পারবেন। এ হচ্ছে গাড়ির চাবি, আমি চাবি প্রবেশ করালাম। এ হচ্ছে লক থেকে অন করলাম, অন করার পরে ইঞ্জিন সুইচ দিলাম, ইঞ্জিন সুইচ দেওয়ার পরে এই হচ্ছে সেলফ, এটা ইঞ্জিন এই চাবির মধ্যেই হচ্ছে সেলফ, এই সেলফ দিলাম, গাড়ি স্টার্ট হয়ে গেল। হুইলও বলে, আবার স্টার্টিংও বলে। এই স্টিয়ারিংয়ের কাজ হচ্ছে গাড়ির ডান থেকে বামে নেওয়া এবং গাড়ির হর্ন দেওয়া, সব কিছু এই স্টার্টিংয়ের মধ্যেই। বিশেষ করে এই যে দুইটা স্টিক দেখতেছেন, এই স্টিক দুটার কাজ হচ্ছে, একটা হচ্ছে ওয়েফারের কাজ করে, আরেকটা হচ্ছে ইন্ডিকেটর, হেডলাইট থেকে শুরু করে আপার ডিপার এবং সকল ধরনের যে অ্যাক্টিভিটিস আছে সবগুলো করার জন্য। আপনারা যখন স্টিয়ারিং ধরবেন তখন দুই হাত দিয়ে এভাবে ধরবেন, আর যখন ডানে কাটবেন তখন এই যে ডান হাত, এই ডান হাতের এই স্থান দিয়ে এখানে জাফা দিয়ে এভাবে ঘোরাবেন ফুল ডানে, এবং এটা হচ্ছে সোজা। আবার ফুল বামে, এটা এক যে গাড়ি হওয়ার কারণে আড়াই প্যাস, এই দেখেন আড়াই প্যাসে ফুল স্টার্টিং কাটা হয়ে গেল। আবার সোজা, সোজা হয়ে গেল, শেষ। এটা হচ্ছে ওয়েফার, একবার দিলে একবার উঠবে, দুইবার দিলে দুইবার উঠবে, বা উঠতেই থাকবে নামতেই থাকবে, তার চেয়ে বেশি দিলে আরও বেশি গতিতে উঠবে নামবে। এটা হচ্ছে বন্ধ। আর কেউ যদি মনে করে যে গাড়ির ওয়েফারে পানি দিবে, পানি দিয়ে পরিষ্কার করবে, এটা শুধু এই স্টার্টিংয়ের দিকে চাপ দিবে, এই দেখেন পানি বের হচ্ছে এবং গাড়ি পরিষ্কার হচ্ছে, শেষ। এটা হচ্ছে সবগুলো এসির কাজ, এখানে দেওয়া আছে দেখেন, এই যে এসির, এটা শুধু মুখ দিয়ে বাতাস বের হবে, মুখ এবং পা দিয়ে বাতাস বের হবে, শুধু পা দিয়ে বাতাস বের হবে। এবং শীতকালে বরফের সময় যে গাড়ি চালায় মানুষের গ্লাস ঘোলা হয়ে যায়, এই জন্য হচ্ছে এখানে দিয়ে রাখলে অটোমেটিক গ্লাস পরিষ্কার করতে থাকবে হিটারের মাধ্যমে। এটা হচ্ছে এসির ফ্যানের যে সুইচ আছে কমানো বাড়ানো, সেটা, এটা হচ্ছে এসি, এই সুইচ দিলে এসি চলবে। আর এই যে সবুজ থেকে লাল পর্যন্ত দেখা যাচ্ছে, এই সবুজ থেকে সবুজ পর্যন্ত হচ্ছে ঠান্ডা হাওয়া বের হবে, এরপরে স্বাভাবিক, এরপরে হচ্ছে লালে হচ্ছে গরম হাওয়া বের হবে, মানে হিটারের যে হাওয়াটা শীতের দিনে যে আমরা ইউজ করি সেটা বের হবে। এই দেখেন আমি চালু করে দেখাচ্ছি, এই যে চালু হয়ে গেল একে, এই যে দুয়ে, এই দেখেন এসির বাতাস, এই যে এখানে দিলে বুঝতে পারবেন, এই দেখেন এটা কাঁপতেছে, তার মানে এসির বাতাস বের হচ্ছে, এখনই গাড়ি ঠান্ডা হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা অটো গাড়ি হওয়ার কারণে এটা ব্রেকে পাড়া দিয়ে তারপরে গিয়ার শিফটিং করতে হবে। আর গিয়ারের এটা হচ্ছে পার্কিং, পিতে হচ্ছে পার্কিং, আর এ হচ্ছে রিভাইস, এনে হচ্ছে নিউট্রাল, ডিতে হচ্ছে ড্রাইভ সামনে চালানোর জন্য, এসে সুপার ড্রাইভ, বিতে হচ্ছে ব্রোকেন রোড, মানে যে সব ভাঙা রাস্তা অথবা উঁচু নিচু ঢালু রাস্তা আছে সেগুলো তো আসলে ইউজ করে। বাংলাদেশে আসলে কেউ এগুলো ইউজ করে না সাধারণত, কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে গাড়ির হ্যান্ড ব্রেক, যখন গিয়ারে ফেলবেন গাড়ি তখন হ্যান্ড ব্রেকে প্রথমে হ্যান্ড ব্রেক নামিয়ে নেবেন, এরপরে হচ্ছে গিয়ারের ডিতে, এই যে আমি গিয়ার ফালিয়ে দেখছি, এই হচ্ছে গাড়ি ডিতে ফালাইলাম, এখন গাড়ি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। এখন আবার পার্কিং করে দেখাই। আর এটা হচ্ছে গাড়ির মনিটর বা ডিভিডি প্লেয়ার যেটাকে বলা হয়, গান চালাইতে পারেন বা বিভিন্ন কিছু দেখতে পারেন, অনেক ধরনের অনেক কিছু করা যায় এটা দিয়ে। এটা হচ্ছে ইমার্জেন্সি বাল্ব, এই যে ইমার্জেন্সি, এই যে দেখেন মিটারে ইমার্জেন্সি বাল্ব জ্বলতেছে। কি করো, এখন আমরা দেখাবো ইন্ডিকেটরের কাজ। এই যে ডানে দিলাম, ওই দেখেন ডানে জ্বলতেছে, এই বামে দিলাম, বামে চলতেছে। এটা হচ্ছে হেডলাইট, ওই যে হেডলাইটের বাতি চলে আসলো, দেখছেন সামনে হেডলাইট হাইয়ের বাতি চলে আসছে, এই যে নর্মাল, সব কিছু এ টু জেড দেওয়া আছে, হ্যাঁ ইজি সব। আর মিটারের কাজগুলো যদি বলি আমরা দেখাই একটু, এটা হচ্ছে হিটের কাটা, এই যে হিটের কাটা, ইঞ্জিনের হিটের কাটা, এটা আছে আরপিএমের মিটার, আরপিএম। এটা হচ্ছে মাইল মিটার, কিলোমিটার পার হর্স। এটা হচ্ছে তেলের মিটার। আর এই যে ছোটো ছোটো গুটুরি দেখতেছেন, এগুলো হচ্ছে মাইল মিটার পরিবর্তন করার, এই যে যত মাইল উঠে রয়েছে এগুলোকে আমরা পরিবর্তন চাইলে এই বাটন চাপ দিয়ে ধরলেই আবার জিরো হয়ে যাবে। আর এটা হচ্ছে গাড়ির ঘড়ির অ্যাডজাস্টার কাটা, চাইলেই কেউ ঘড়ি অ্যাডজাস্ট করতে পারবে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনায় আমার ভিডিও শেষ করছি।